প্রিয় ছাত্র ছাত্রীরা, ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নপত্রটি তোমাদের আছে, সেই মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্রের সঠিক উত্তর বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, তোমাদের এই রকম আরও সলিউশন পাওয়ার জন্য গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো, এখানে সঠিক উত্তর নির্বাচন করো যেগুলো রয়েছে তাদের মধ্যে দেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে থাকবে, মোট 5টি রয়েছে এবং 2-এর দাগে যেটা রয়েছে অর্ধেক নাম্বার করে মোট 4টি প্রশ্ন আছে 2 নাম্বারের। ঠিক আছে, এবার দেখো এইখানে তোমার 2-এর দাগের আরও একটি প্রশ্ন রয়েছে 2 নাম্বারের এবং 3-এর দাগের 2টি প্রশ্নের উত্তর করতে বলেছে। আমরা সমস্ত প্রশ্নের উত্তরটাই করে নেব। ঠিক আছে, তো প্রথমেই আমরা যে প্রশ্নটি দেখব, দেখো এইখানে প্রথম যে প্রশ্নটি যে রয়েছে সেই প্রশ্নটার দিকে আমরা দেখি। প্রথম যে প্রশ্নটি রয়েছে যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটির 2-এর স্থানীয় মানের গুণফল নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি একক দশক করে দেখি তাহলে এখানে প্রথম যে 2 তার স্থানীয় মান কত হবে? তার স্থানীয় মান হবে 2। তারপর কটা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5, তাহলে 5টি শূন্য আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, 2 স্থানীয় মান হয়ে গেল। এরপর দেখো দশকের ঘরে একটি 2 রয়েছে, তার স্থানীয় মান 20 হবে। তাহলে এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা যে উত্তরটি পাবো তা হচ্ছে আমাদের ডি অপশানে রয়েছে। ঠিক আছে, তাই ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে এবং অবশ্যই যে তোমরা চেষ্টা করবে এই গুণফলটা যেন খাতার ওই প্রশ্ন উত্তরের মধ্যেই যেন করতে পারো, তাহলেই কিন্তু সঠিক নাম্বার পাবে এবং কোনো রকমের ভুল ত্রুটি থাকবে না। তারপর 2 দেখো সঠিক রোমান সংখ্যা 9 বলেছে, তাহলে LLX এটা কিন্তু সম্ভব না, তাই আমাদের ডি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর 3-এর দাগের যে প্রশ্নটি এখানে রয়েছে, 3-এর দাগের প্রশ্নে কি বলা আছে, চল বলতে বুঝি এটির মান কত হবে। দেখো চল বলতে আমরা সাধারণত একটা যদি সমীকরণ কোনো লিখি, ধরে নাও যে AX, তাহলে এখানে Xটা হচ্ছে চল, তো X এর মান বিভিন্ন হতে পারে, তাই না? তাই বিভিন্ন হতে পারে বলে আমরা এখানে এ অপশানটি কারেক্ট করে দেব। ক্লিয়ার? তারপরে দেখো এখানে যেটা রয়েছে 4-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, একটি ত্রিভুজের 2টি কোণের প্রত্যেকটির মান 60 ডিগ্রি করে হলে ত্রিভুজটি কি প্রকৃতির হবে? তো প্রত্যেকটি কোণ যদি 60 ডিগ্রি হয়, এখানে 2টি কোণের মান বলেছে, তাহলে দুটো কোণ যদি 60 ডিগ্রি হয়, পরবর্তী কোণটা কত হবে? 180 থেকে তোমার 120 বিয়োগ করে দিতে হবে, দুটো কোণের যোগফল বিয়োগ করে দিলে কিন্তু 60 আসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যদি ABC একটা ত্রিভুজ হয় তাহলে তার প্রত্যেকটি কোণ হবে 60 ডিগ্রি করে, তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ, তাই আমরা সি অপশানটিকে কারেক্ট করে দেব। ঠিক আছে, এরপর 5-এর দাগের যে প্রশ্নটি যে রয়েছে, দেখো একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি কত হবে? অবশ্যই মনে রাখবে ত্রিভুজের যে শর্ত অঙ্কন করার শর্ত, সেই শর্তটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। 2টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কম হতে হবে, তাই না? তাহলে তৃতীয় বাহু অপেক্ষা কম হতে হবে, তাহলে এখানে 18 এবং 14 যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে আসছে আমাদের 32, সমান বা কম হতে হবে, তাই না? তাই আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই এখানে আমরা ডি অপশানটিকে কারেক্ট করে দেব এবং এটা ত্রিভুজ অঙ্কনের শর্ত, এটা মনে রাখবে, কম হতে হবে বা সমান হতে হবে। এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে, এখানে মিলিয়ে লিখেছি, তোমরা পারলে বইটার দিকে লক্ষ্য রাখো। ঠিক আছে, প্রথমেই যে প্রশ্নটি রয়েছে যে 48-এর সব থেকে যে কাছের
10-এর গুণিতক যখন বলে দেবে তখন এই যে দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যায় দাঁড়িয়ে ডান দিকে দেখবে 5-এর বেশি আছে কিনা। 5-এর যদি বেশি হয় তাহলে 1 কিন্তু ওই সামনের দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে তার সাথে যোগ করে দেবে এবং ডান দিকে যে সংখ্যাটা এককের ঘরে আছে সেটাকে শূন্য করে দেবে। তাহলে আমাদের উত্তর আসবে বি অপশনটি কারেক্ট হবে। এরপর বি এর দাগের দেখো 88 সব থেকে 100-র যে গুণিতকে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু 100-র হবে, তাই ডি অপশনটি আমরা কারেক্ট করে দেব। সি দেখো 765 সব থেকে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, এটা এ অপশন হবে, 1000-এর সমান হবে। ঠিক আছে, এগুলো সব আসন্ন মান কিন্তু। হ্যাঁ, তারপরে দেখো এখানে ডি এর যে অপশনটি, ডি এর যে প্রশ্নটি রয়েছে, এখানে 1772 সব থেকে কাছে 10-এর গুণিতকে বলেছে। তাহলে 10-এর গুণিতক যদি বলে তখন আমরা 7টায় দাঁড়িয়ে থেকে ডান দিকে কোন সংখ্যা আছে সেটা 5-এর বেশি না কম সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যেহেতু 5-এর কম তাহলে শূন্য বসে যাবে, কোনো রকমের যোগ হবে না, তাহলে এটা হয়ে যাবে 1770। তো সি অপশনটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর দুইয়ের যে প্রশ্নটি রয়েছে প্রশ্নানুসারে উত্তরটি দেখে নাও। গত বছর বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা ছিল জি, তাহলে এবছর বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত দেওয়া আছে? 3G - 10। তাহলে আমরা এখানে বলতে পারি যে এবছরে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা গত বছরের ছাত্রীর সংখ্যার তুলনায় 3 গুণ অপেক্ষা 10 কম, যেহেতু বিয়োগ আছে না তাই আমরা 10 কম লিখব। ঠিক আছে, তারপরে দেখো 3-এর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। যে এখানে প্রথম 4টি সংখ্যা দেওয়া আছে 9987 এবং শেষ 3টি সংখ্যা দেওয়া আছে 355। তো মধ্যবর্তী সংখ্যাগুলো কি হবে সেটা তোমরা নিজের মতো করে লিখবে, কিন্তু লেখার সময় মাথায় রাখবে এই যে 4টি সংখ্যা দেওয়া আছে সামনে এবং পরে এর সঙ্গে যাতে না একই রকম হয়, অন্য কোনো সংখ্যা দিতে হবে। তাই আমরা 621 দিলাম। তাহলে মোবাইল নাম্বারটা কি হবে? মোবাইল নাম্বারটা এটা লিখে দেবে। তারপর সব থেকে বড় মোবাইল নাম্বারটি কত হবে? বড় থেকে ছোট অঙ্ক সাজিয়ে নেবে, যেটা উত্তর হবে সেটাই তোমাদের এখানে উত্তর হয়ে যাবে। এরপর 2-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো কেয়ারফুলি দেখবে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি। একটি বাক্সে যদি 5টি পাতা থাকে তাহলে 32টা এরকম বাক্সে কটি পাতা থাকবে? 160টি। আবার দেখো বলে দেওয়া আছে যে 5টি পাতার ক্যাপসুল আছে 12টি, তাহলে 160টি পাতায় কটি ক্যাপসুল থাকবে? এখান থেকে আমরা পেয়ে যাব 384টি। ঠিক আছে, আবার একটা কন্ডিশন বলে দিয়েছে যে একটি ক্যাপসুলের ভর যদি 500 মিলিগ্রাম হয় তাহলে এখানে যে 384টি আমাদের ক্যাপসুল ছিল সেই ক্যাপসুলের ভর কত হবে? এখানে হয়ে যাবে 1,92,000 মিলিগ্রাম। তাকে আমরা যদি গ্রামে করি তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের উত্তর আসবে 192 গ্রাম। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি যে এখানে রয়েছে, যে প্রথমেই আমরা প্রথম ধরনের যে বিস্কিটের প্যাকেট আছে তাতে কিন্তু 12টি রয়েছে, দ্বিতীয় ধরনের বিস্কিটের প্যাকেট আছে 15টি। এবার এটাকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভেঙে নেব এবং দেখব যে দুটোর ক্ষেত্রেই 3 কিন্তু কমন আছে। ঠিক আছে, তাহলে 3টাকে আমরা গোসাগু যেটা হচ্ছে কমন সেটাকে আমরা বাদ দেব, বাকি যে দুটো সংখ্যা থাকবে সেটাই হবে মিনিমাম, অর্থাৎ কম পক্ষে সেই পরিমাণ প্যাকেট নিতে হবে। তাহলে প্রথম প্রকার বিস্কিট কটা নিতে হচ্ছে? 4টি, এবং দ্বিতীয় প্রকার বিস্কিট নিতে হচ্ছে যে 5টি। ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। এরপর 4-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, 4-এর দাগের বলা হয়েছে যে একটা রাস্তা করার ক্ষেত্রে কত সময় লাগবে সম্পূর্ণ করতে। তো রাস্তার মোট যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে, সেটাকে আমরা কি করব? পূর্ণ ভেঙে নেব, এত মিটার। ঠিক আছে, তারপর শ্রমিকের প্রতিদিন কাজ করতে কতটা পারে? প্রতিদিন কাজ করতে পারে 7.5 মিটার। তাহলে কাজটি সম্পূর্ণ করতে সময় কতটা লাগবে? যে পরিমাণ কাজ আছে মোট কাজকে একদিনে যে পরিমাণ করতে পারে সেটা দিয়ে আমরা ভাগ করে দেব, করলে কিন্তু আমাদের এখানে উত্তর যেটা আসবে 10.7 দিন, সেটাই আমাদের এখানে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার?
তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের পড়াশোনাটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য অ্যাডিশনাল হিসেবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।